নমস্কার বন্ধুরা, আজকে আমি পোস্ত আলু তৈরি করবো। প্রথমে পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর আমি পোস্তটা কেটে নিয়েছি। পোস্তের মধ্যে একটুখানি সর্ষে দিয়েছি, কটা বাদাম দিয়েছি আর পোস্তটা বেটে নিয়েছি। এর মধ্যে আমি এখানে আলু কেটে রেখে দিয়েছি। পোস্তের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেখতে পারো আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়েছি সামান্য। এখন ভালো করে ভাজা ভাজা করে এটাকে আপনাদের কাছে বড়ি থাকলে আপনারা বড়িও দিতে পারেন আর টমাটো দিতে পারেন। আমার কাছে বড়ি ছিল না, তাদের আমি বড়ি দিইনি আর টমাটো দিইনি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম, হালকা গরম জল দিচ্ছি। দেখতে পারো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পোস্তটা দিয়ে আমার পোস্ত তরকারি রেডি হয়ে গেল। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমি পোস্তটা একটুখানি একদম মাখা করে রাখিনি, একটুখানি সামান্য ঝুল টাইপের রেখেছি। আর এখন আমি